সুতরাং আমার ভাইরা, আমি বুঝাতে যাচ্ছি, এজন্য কোরআনটা আযীম। আল্লাহ বলেন পৃথিবীর মানুষ যুগে যুগে তাফসীর লিখবে, কিন্তু তাফসীর হবে একটা সীমানা, হবে সর্বশেষ সীমানায়। তাফসীরের শেষ বিশ্লেষণ পর্যন্ত যেতে পারবে না, কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন উতুল ইলমা ইল্লা কলিলান উতিতুহু মিনাল ইলমি ইল্লা কলিল। আল্লাহ তাআলা বলেন, বান্দা তোমাদের আমি যে ইলম দিলাম, জ্ঞান দিলাম, এটা কলিল, সামান্য জ্ঞান। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আজকে জুমার আলোচ্য বিষয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চারিত্রিক বৈশিষ্ট্য। আল্লাহ রাসূলের চরিত্র কেমন ছিল, চারিত্রিক আদর্শ, আচরণ, ব্যবহার কেমন ছিল, এই বিষয়ের উপর আজকে জুমার আলোচনা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে সূরাতুল কলামের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। হে রাসূল, নিশ্চয়ই আপনার চরিত্র হলো সুমহান, পুত পবিত্র। বলেন সুবহানাল্লাহ। সরাসরি আল্লাহ তাআলা আল্লাহর হাবিবের চরিত্রের একটা বর্ণনা আয়াতের মধ্যে আল্লাহ তাআলা দিলেন। এমন একটি শব্দ দিয়ে আল্লাহ তাআলা তার হাবিবের চরিত্রের বর্ণনা দিলেন, মুফাসসিরিনে কেরাম অবাক হয়েছে যে এমন একটি শব্দ দিয়ে আল্লাহ তাআলা তার হাবিবের চরিত্রের বর্ণনা দিলেন, যেই শব্দটি আল্লাহ তাআলা তার নিজের শানে, নিজের পরিচয়ের ক্ষেত্রেও কোনো কোনো জায়গায় আল্লাহ তাআলা ব্যবহার করেছেন। মুফাসসিরিনে কেরাম বলছেন যে আযীম শব্দের অর্থ, ব্যাখ্যা, তাফসীর, বিশ্লেষণ এত গুরুত্বপূর্ণ এবং এত বিশাল। এক কথায় মুফাসসিরিনে কেরাম বলছেন যে আযীম বলা হয় এমন বস্তুকে, আল আযীম হুয়া শাইউল্লাযী লা আরাফা লাহা ওয়ালা তুলা লাহা ওয়ালা বিদায়াতা ওয়ালা নিহায়াত। যে আযীম হলো এমন বস্তু যার দৈর্ঘ্য, প্রস্থ, সীমানা, পরিমাপ পৃথিবীর কোন মানুষ খুঁজে বের করতে পারবে না, এমন বস্তুকে বলা হয় আযীম। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এই পৃথিবীর মধ্যে চারটি বস্তুকে চার জায়গায় আল্লাহ তাআলা আযীম শব্দটি ব্যবহার করলেন। এক নাম্বার, আল্লাহ তাআলা তার পরিচয়ের বরত্ব, মহত্ব, কুদরত, শক্তির পরিচয় দিতে গিয়ে আল্লাহ তাআলা বললেন ওহুয়া রব্বুল আরশিল আযীম। ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। এই শব্দগুলি আল্লাহ তাআলা তার নিজের শানে ব্যবহার করলেন। আর তিনটি বস্তুকে আল্লাহ তাআলা আযীম বললেন। একটি হচ্ছে আল্লাহ পাকের আরশ, আরেকটি হচ্ছে পবিত্র কোরআনুল কারীম, তিন নাম্বার হলো আল্লাহর হাবিবের চরিত্রকে আল্লাহ তাআলা আযীম বললেন। এখন আল্লাহ পাকের আরশ কেন আযীম, পবিত্র কোরআনুল কারীম কেন আযীম, রাসূলের চরিত্র কেন আযীম? আযীম শব্দের অর্থ হলো সুমহান, মহান তো আরো অনেক বস্তু আছে, তাহলে তিনটি বিষয় কেন আযীম? মুফাসসিরিনে কেরাম লিখছেন যে এই তিনটি বিষয় এই জন্য আযীম যে এর দৈর্ঘ্য, প্রস্থ, সীমানা পৃথিবীর কোন মানুষ খুঁজে বের করতে পারবে না, এজন্য আযীম। বলেন সুবহানাল্লাহ। এই পৃথিবীর মধ্যে বরত্ব বুঝাতে গিয়ে কাবীর শব্দ ব্যবহার হয়, কিন্তু পার্থক্য হলো এই, আমি যদি বলি এই মসজিদটি বড় মসজিদ, হাযা মসজিদুন কাবীরুন, একটা বড় মসজিদ, কিন্তু স্বাভাবিকভাবেই তো আমরা বলি না হাযা মসজিদুন আযীম। কাবীর কেন বললাম, আযীম কেন বললাম না? এই জন্য আযীম বলি না, এই মসজিদের দৈর্ঘ্য, প্রস্থ, সীমানার একটা সীমাবদ্ধতা আছে।
কিন্তু আজিম হলো এমন বস্তু যার দৈর্ঘ্য প্রস্থ সীমানা পরিমাপ পৃথিবীর মানুষ বের করতে পারবে। তাহলে আল্লাহ পাকের আরশটা কেন আজিম? মুফাসসিরিনে কেরাম লিখছেন যে আরশ এত বড়, বিশাল একটা তরবারির মধ্যে যদি সামান্য একটা পয়সা ওই তরবারির উপর রাখা হয়, যতটুকু জায়গা দখল করবে, গোটা পৃথিবীর সৃষ্টি জগৎকে যদি আরশে আজিমের উপরে রাখা হয় ততটুকু জায়গা দখল করবে না। বলেন আল্লাহু আকবার। আরশকে আল্লাহ তাআলা এজন্য আজিম বললেন, আরশের বরত্ব আর মহত্ব এত বিশাল, পৃথিবীর কোন মানুষ আরশে আজিমের সীমা দৈর্ঘ্য প্রস্থ মেপে বের করতে পারবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আরশকে বললেন আজিম। দুই নম্বর, আল্লাহ তাআলা কোরআনুল কারীমকে বললেন আজিম। তাহলে কোরআনুল কারীম কেন আজিম? এই কোরআনটা তো আপনি ফিতা দিয়ে যদি আমি পরিমাপ করি, সামান্য 1 ফুট লম্বা হবে, আধা ফুট চওড়া হবে। চতুর্দিক যদি আমি ফিতা দিয়ে মাপি তাও মাপা সম্ভব। কিন্তু আল্লাহ তাআলা এই কোরআনকে কেন আজিম বললেন? আল্লাহ তাআলা এই জন্য আজিম বললেন, এই কোরআনুল কারীমের পরিমাপ বলতে কোরআনুল কারীমের তাফসীর আর ব্যাখ্যা বোঝানো হয়েছে। তাম পৃথিবীর মানুষ, তাম পৃথিবীর মুফাসসির কোরআনুল কারীমের তাফসীর করতে থাকবে, কিয়ামত পর্যন্ত করবে। জগতের মধ্যে শত শত তাফসীর তারা লিখবে, কিন্তু কোরআনুল কারীমের ব্যাখ্যা বিশ্লেষণের দৈর্ঘ্য প্রস্থ সীমানা পৃথিবীর কোন মুফাসসির পাবে না। বলেন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাউ আন্নামা ফিল আরদি মিন শাজারাতিন আকলামু ওয়াল বাহরু ইয়ামুদ্দুহু মিন বা'দিহি সাবআতু আবহুরিম মা নাফিদাত কালিমাতুল্লাহ ইন্নাল্লাহা আলিমুন খবীর। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, পৃথিবীর মানুষ, গোটা দুনিয়ার মুফাসসির যদি একত্রিত হয়ে তাম দুনিয়ার গাছগুলিকে যদি কলম বানায় নাও, আর তাম দুনিয়ার সব সমুদ্রের পানিগুলিকে যদি কালি বানায় নাও, শুধু পৃথিবীর সব সমুদ্র নয়, সাবাতু আবহুরিম, এই যত সমুদ্র আমি আল্লাহ তাআলা বানায় দিলাম, এই সমুদ্রগুলির পরে আরো যদি 7টা সমুদ্র তার সাথে তোমরা একত্রিত করে নাও, আর গোটা সমুদ্রের পানিগুলিকে যদি কালি বানায় নাও, তাম পৃথিবীর গাছ নামক কলম দেয়া যদি আমার কোরআনের ব্যাখ্যা তাফসীর লিখতে শুরু করো, পৃথিবীর মানুষ শুনে নাও, তাম পৃথিবীর গাছ নামক কলমগুলি শেষ হয়ে যাবে, তাম পৃথিবীর এই সমুদ্রগুলির পানি শেষ হয়ে যাবে, কিন্তু আমি রবের কালিমার ব্যাখ্যা বিশ্লেষণ একটা কালিমার ব্যাখ্যা করে শেষ করতে পারবে না। তাম পৃথিবীর মুফাসসিররা সকলে মিলে গোটা কোরআনের একটা কালিমার ব্যাখ্যা বিশ্লেষণ শেষ করে কোনো সীমানা পাবে না, কোনো পরিমাপ করতে পারবে না। এই জন্য কোরআনুল কারীম আযীম। বলবেন, হুজুর কোরআন কি এত ব্যাখ্যা বিশ্লেষণ সাপেক্ষ? আপনি এই যুগে এসে প্রমাণ করতে পারবেন? এখনো তাফসীর আমাদের সামনে আছে, যারা আলেমরা পড়ে জানে। জগতের মধ্যে প্রসিদ্ধ তাফসীরগুলির মধ্যে একটা হলো তাফসীরে কাবীর। আল্লামা ফখরুদ্দীন রাজি রাহমাতুল্লাহি আলাইহি এই তাফসীর কাবীর লিখছেন 15,000 পৃষ্ঠায়। বলেন সুবহানাল্লাহ। এই 15,000 পৃষ্ঠায় তাফসীর লিখছেন।
আল্লামা ফখরুদ্দীন রাজি রাহমাতুল্লাহি আলাইহি সূরা ফাতিহার তাফসীর শুরু করেছেন। তাফসীর লিখতে লিখতে যখন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন এই দুইটা শব্দ, শুধুমাত্র ইয়্যাকা না'বুদু এই দুইটা শব্দের তাফসীর তিনি লিখতে লিখতে প্রায় 100 পৃষ্ঠার বেশি তার তাফসীর লেখা হয়ে গেছে। এরপরে ফখরুদ্দীন রাজি রাহমাতুল্লাহি আলাইহি লিখছেন, কা বাহরিল লা সাহিলা লাহু, গোটা পৃথিবীর মধ্যে মুফাসসির নামে এমন কোন নাবিক পয়দা হয় নাই, গোটা পৃথিবীর মধ্যে মুফাসসির নামে কোন চালক পয়দা হয় নাই, যেই নাবিক এই কোরআনের তাফসীর নামক দুইটা শব্দের ব্যাখ্যা বিশ্লেষণ করে পার হয়ে ওই পারে সে পাড়ি দিতে পারবে। তার মানে এই দুইটা শব্দের ব্যাখ্যা গোটা পৃথিবীর কোন মুফাসসির সর্বশেষ পর্যন্ত করতে পারবে না। তাফসীরের ব্যাখ্যা আল্লাহ রাব্বুল আলামিন এত বিশাল করে দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। সুতরাং আমার ভাইরা, আমি বুঝাতে যাচ্ছি, এজন্য কোরআনটা আযীম। আল্লাহ বললেন পৃথিবীর মানুষ যুগে যুগে তাফসীর লিখবে, কিন্তু তাফসীর হবে একটা সীমানা, হবে সর্বশেষ সীমানায়। তাফসীরের শেষ বিশ্লেষণ পর্যন্ত যেতে পারবে না, কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উতুল ইলমা ইল্লা কলিলান উতিতুহু মিনাল ইলমি ইল্লা কলিল। আল্লাহ তাআলা বলেন, বান্দা তোমাদের আমি যে ইলম দিলাম, জ্ঞান দিলাম, এটা কলিল, সামান্য জ্ঞান।